তো হ্যালো গাইস, তোমরা আমার টাইমলাইন দেখে বুঝেই গেছো যে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি বা কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমাদের থেকে চলে আসতে হবে লালখান বাজার এদিকে একটা মসজিদের দিকে রোড চলে গেছে। ওই রোডটা ফলো করে আমরা চলে যাব জিলেপি পার্কে, যেটাকে বলে জিলেপি পার্ক। তো আমরা আজকে কথা বলবো আমাদের এই জিলেপি পার্ক নিয়ে। চট্টগ্রামের বুকে আঁকা বাঁকা মনে হবে একটা জিলাপি, তাই তো এই পাহাড়ের নাম দেওয়া হয়েছে জিলাপি পাহাড়। উপরের দিকে উঠতে থাকলে শহরটা ছোট হয়ে যায় আর মনটা অনেকটা বড় হয়ে যায়। এখানে কোলাহল নাই, আছে শুধু শান্তি। আর এই শান্তিটা উপভোগ করার জন্য প্রতি শুক্রবার বা যে কোনো সময় মানুষ এখানে কিছুটা সময় কাটানোর জন্য বিকেলের দিকে ভিড় করে। তো আমিও চলে গেছিলাম বিকাল বেলায় এই জিলেপি পাহাড় সৌন্দর্যটা উপভোগ করতে। চট্টগ্রামের সবচেয়ে লুকানো সৌন্দর্য হচ্ছে এটাই। এখানে আসলে বুঝতে পারবেন চট্টগ্রামে লুকিয়ে থাকা একটা প্রকৃত সৌন্দর্য আজও আমরা দেখি নাই। তো ফার্স্ট ফার্স্ট আমিও মনে করছি তেমন সুন্দর আমার জায়গাটা, তো আমায় আসার পর বুঝতে পারলাম জায়গাটা এত খারাপ না, মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। উপরে উঠতে কষ্ট হলেও ভিউ গুলো দেখতে জিলেপির মতো মিষ্টি লাগে। যারা নিরিবিলি ভিউ পছন্দ করেন তাদের জন্য হবে মাস্ট ভিজিট। দেখেন গাইস, রাস্তাটা আমি জিলেপির মতো কেন বললাম, রাস্তাটা দেখতে একদম পেঁচানো জিলেপির মতো সুন্দর। আর এই রাস্তায় হাঁটতে থাকলে বুঝতে পারবেন এই রাস্তাটা একদম গোল গোল আকৃতি, মানে পেঁচানো। পেঁচাতে পেঁচাতে এটা উপর দিকে উঠে। তো আপনারা চাইলে এটা সিঁড়ি ইউজ করতে পারেন। সিঁড়িটা ইউজ করলে কি হয়, তো তাড়াতাড়ি উঠা যায় পাহাড়ের দিকে। তো আমি সিঁড়ি ইউজ না করে পেঁচানো রাস্তা ফলো করে পাহাড় বেয়ে উপরে উঠতে থাকলাম। আর উপরে ওঠার পরে প্রকৃতির যে অপূর্ব একটা রূপ, মন ভরে গেল একদম। আমার ঘর থেকে ঠিক 20 মিনিট দূরে এই জায়গাটা লুকিয়ে আছে। তো আমি সেটা জানতাম না, আর জানার সাথে সাথে দেরি করলাম না, চলে আসলাম আমার এই জিলেপি পাহাড়টা উপভোগ করতে। এখানকার স্থানীয়রা বিকালবেলা এখানে হাঁটতে আসে, অনেকে গল্প করে, আবার অনেকে এই ব্যস্ত শহরটা এই জিলেপি পাহাড়ের উপরে উঠে দেখতে থাকে। আর অনেকে আছে এখানে ছবি, তারপর এই প্রিয়জনদের সাথে সময় কাটায়। তো এভাবে দেখতে দেখতে আমরা একদম জিলেপি পাহাড়ের উপরে চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ছেলে সাইকেল দিয়ে স্কেটিং করতেছে। নিরিবিলি জায়গা ছিল, তো তাই উপরে কোনো দোকান ছিল না। তো একটা চারমুড়ি দোকান ছিল, সেখান থেকে একটা চারমুড়ি নিয়ে নিলাম। না, ঠিক আছে, মজা আছে মোটামুটি, খারাপ না। আপনারা এখানে আসলেন প্রতি প্লেট 20 টাকা করে চাউমিন খেতে পারবেন, এত খারাপ না, মোটামুটি ঠিক আছে। এখানের জন্য এখানে আর কোনো দোকান নাই, আইসক্রিমের দোকান, একটা চাউমিনের দোকান আছে, এটুকু। তো এখন ফেরার পর তোমাদেরকে আগে বলছিলাম যে সিঁড়ি ব্যবহার করলে শর্টকাট হয়। তো আমরা এখন সিঁড়িটা ব্যবহার করে নিচে নামবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকজনের সিঁড়ি ব্যবহার করে শর্টকাটের নিচে নেমে যাচ্ছে। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই এন্ড সি ইউ।